নমস্কার বন্ধুরা, আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কদিন আগেই আমি আমার সমস্ত বোগেনভিলিয়ায় মিশ্র জৈব সার দিয়েছি। আজকে আমি তারই আপডেট আপনাদের দেখাবো এবং এই মুহূর্তে আপনাদের বোগেনভিলিয়া গাছে কি কি পরিচর্যা করতে হবে সেটা নিয়েও আজকে আমি আলোচনা করব। তাই সমস্ত ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করবেন। তো চলুন এবার আমরা ভিডিওটি শুরু করি। আসুন আপনাদের আমার ছাদ বাগানটা আগে দেখাই, এখন তার কি রূপ হয়েছে। দেখুন, দেখুন বন্ধুরা, এখনও পুরো ব্লুম হয়নি, সবে হয়তো 20% কি 30% ব্লুম হয়েছে। তাতেই দেখুন কত সুন্দর লাগছে। এটাই মিশ্র জৈব সারের কামাল। দেখুন, প্রত্যেকটা গাছে ফুল অথবা কুঁড়ি দেখা যাচ্ছে। যেমন দেখুন, এখানে ফুল, কিন্তু এখানে আবার কুঁড়িতে ভরে গেছে। দেখুন, অসম্ভব সুন্দর লাগছে প্রত্যেকটি গাছ। দেখুন, এটিতে ফুল ছিল, এটি মোনালিসা ইয়েলো, আমি সবে কেটে দিয়েছি। দেখুন আদারনার বিউটি, দেখুন অপূর্ব লাগছে, অপূর্ব। এটাই আমার সিলুয়েট, গাছ ভর্তি হয়ে ফুল এসেছে। এটি ম্যাজিক আইসক্রিম, দেখুন কত সুন্দর লাগছে। আশা করি আপনাদের সকলেরও ছাদ বাগানে ফুল আসতে শুরু করেছে। তো এই ফুল আসার মুহূর্তে আমাদের গাছগুলোয় কিছু লক্ষ্য নজর দিতে হবে এবং এই সময় গাছগুলোর প্রতি একদম বেখেয়াল হলে চলবে না। আপনাদের গাছে এই যে ফুল আসছে, এই আশা থেকে ফুল শেষ পর্যন্ত ঝরে যাওয়া পর্যন্ত কিছু কাজ থাকে, সেগুলো এবার আমরা একে একে আলোচনা করব। সবার প্রথমে বলি, যাদের কাছে এখনও ফুল আসছে না তারা কি করবেন। আপনারা চাইলে একটু জল টান দিতে পারেন। জল টান বলতে মাটিটা একদম শুকনো শুকনো অবস্থায় থাকবে এবং গাছের পাতাগুলো ঝিমিয়ে যাবে যতক্ষণ না, ততক্ষণ পর্যন্ত আপনারা জল দেবেন না। এই জল টান করলে হয়তো কিছু পাতা ঝরে যাবে, কিন্তু তারপরে নতুন করে সমস্ত ডালে কুঁড়ি দেখা মিলবে। এটি হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি ফুল আনার। এই পদ্ধতিতেও যদি না আপনাদের কোনো কাজ হয়, তখন আপনারা গাছে 0050 বা এনপিকে 0050, যাতে আছে 50 ভাগ পটাশিয়াম, এই 0050 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছে স্প্রে করবেন এবং মাটিতেও দিতে পারেন। তাহলে আপনাদের 10-15 দিনের মধ্যে গাছগুলোই ফুলের দেখা মিলবে। আর আমি যেহেতু এখানে কোনো কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র মিশ্র জৈব সার ব্যবহার করেছি, তাতেই দেখুন আমার গাছগুলোর কামাল, ফুলে ভর্তি হয়ে আছে। দেখুন, দেখুন প্রতিটা বাঞ্চে বাঞ্চে ফুল, প্রচুর ফুল হয়েছে। এটি হচ্ছে ফার্স্ট ক্লাস, এখনও সম্পূর্ণভাবে ফোটেনি। দেখুন এই দিকের ফুলগুলো এখনও সবুজ সবুজ আছে এবং নতুন নতুন ফুল আসছে। দেখুন প্রতিটি গাছই, দেখুন এটি ভায়োলেট সেপ্টেম্বর, দেখুন এইদিকে নতুন করে আবার ছোট ছোট ফুল আসছে। আপনারা যাদের কাছে ফুল নেই, এই সময় আপনারা
গাছে পটাশ জাতীয় খাবার দেবেন, পটাশ এবং ফসফেট। এই পটাশ এবং ফসফেট জাতীয় খাবার দিলেই আপনাদের গাছে ফুলে দেখা মিলবে। এবার আসি, যাদের গাছে ফুল আছে তারা কিভাবে আপনাদের গাছগুলোয় ফুল দীর্ঘস্থায়ী করবেন এবং অনেক দিন পর্যন্ত গাছে ধরিয়ে রাখবেন, টিকিয়ে রাখবেন, সহজে ফুল ঝরে যাবে না, তার জন্য আপনাদের কী করতে হবে। সবার প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হলো, গাছে একদম জল টান করা যাবে না। মানে আপনার মাটিটা যেন সবসময় একটু ময়েশ্চার ভাব থাকে। দেখুন এই যে মাটি, এটি দেখুন আমি খুঁড়ছি, এটি কিন্তু একদম শুকিয়ে যায়নি, কিছুটা হলেও ময়েশ্চার ভাব আছে। এই ময়েস ভাবটা আপনাদের রাখতে হবে। মাটি একদম কাদা কাদা করবেন না এবং খুব শুকিয়ে যেতেও দেবেন না। প্রতিদিন সকালবেলা অল্প বিস্তর গাছে জল দেবেন, যাতে সেই জলটা সকাল থেকে বিকাল অবধি শুকিয়ে যায়। তারপরে আবার আপনারা পরদিন সকালে জল দেবেন। এইভাবে আপনাদের গাছগুলোয় জল দিতে থাকুন। এই সময় যাদের গাছে ফুল আছে একদম জল টান করা যাবে না। আপনারা যদি জল টান এই সময় করে দেন তাহলে গাছের ফুল সমস্ত ঝরিয়ে দেবে। 2 নম্বর পয়েন্ট, আপনারা এই সময় যদি আপনাদের গাছে ফুল থাকে, গাছে কোনো কিছু খাবার বা কেমিক্যাল স্প্রে করবেন না। আমার এখানে ভুল হয়েছে, আমার কিছু গাছে পোকা এসেছিল, সেই কারণে আমি গাছে সুপার সোনাটা স্প্রে করেছিলাম, যার কারণে আমার অনেক গাছের কুঁড়ি ঝরে গেছে। আপনাদের যদি দেখাতে পারি, আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন কি না দেখুন, এই দেখুন ডগার কুঁড়িগুলো সব কালো কালো হয়ে গেছে। এটি হচ্ছে ওই ফুল থাকা বা কুঁড়ি থাকা অবস্থায় গাছে কোনো কিছু স্প্রে করার ফল। এটি আমার নিজের ভুলই হয়েছে, না হলে এই গাছগুলো ফুলে ভর্তি হয়ে থাকতো, আপনারা পাতা দেখতে পারতেন না, এত পরিমাণে ফুল হতো। তা আপনাদেরকেও বলছি, আমার মতো এই ভুলটা আপনারা করবেন না। গাছে ফুল থাকা অবস্থায় কোনো কিছু গাছে স্প্রে করবেন না, এতে করে গাছের নতুন কুঁড়িগুলো সমস্ত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তিন নম্বর পয়েন্ট, গাছকে এই সময় যতটা পারবেন রোদে রাখার চেষ্টা করবেন, কারণ রোদের আলোর ক্ষমতা এখন কমে গেছে, এখন আর অত তীব্র রোদ নেই। আর বোগেনভিলিয়া সব থেকে বেশি রোদ পছন্দ করে, তাই আপনারা তাকে যত বেশি পরিমাণ রোদ খাওয়াবেন সে আপনাকে তত বেশি পরিমাণ ফুল দেবে। আপনাদের গাছগুলোকে সর্বোচ্চ পরিমাণ রোদ আসে এমন জায়গায় রাখবেন। বন্ধুরা, এই কটি পয়েন্ট যদি আপনারা খুব ভালোভাবে মানেন, তাহলেও আপনাদের গাছের ফুল অনেক দিন পর্যন্ত গাছে থাকবে এবং ফুলের রং আরও উজ্জ্বল হবে। মরশুম পড়ে গেছে, প্রত্যেকের ছাদ বাগান রঙিন হয়ে উঠুক এই কামনাই করি। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশানে সেট করে রাখবেন, যাতে করে ছাদ বাগান সংক্রান্ত যে কোনো ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং নিজেদের ছাদ বাগানকে আরও বড় করে তুলবেন। এবং আমার এই ছাদ বাগানের পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।